হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। তো আজকে দুপুরে রান্নাবান্নার জন্য চলে যাব রান্না করে। তো বসে আছি বারিন্দায়। তো এখন যাব রান্না করতে। তো তোমাদের দাদা কি এনেছে, কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাবান্না যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, সাথে লাইক। তো চলে এসেছে রান্নাঘরে আসার পর দেখলাম মাছ আর মাছের ডিম নিয়ে এসেছে। তো সাথে আমি তাড়াতাড়ি করে ভাতটা আগে বসাই দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কুক করে দিলাম, চুষটা দিয়ে দিলাম। তারপরে এখন চলে যাব মূল রান্না। মাছটা দিয়ে কমপ্লিট। এখন কড়াইটা চাপিয়ে দিলাম। তো কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হওয়ার জন্য বসে আছি। তো গরম হয়ে গেল। এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একে একে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। সরি টু সে, ভুল হচ্ছে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এখন আলুগুলো দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে। এখন বেগুন দিয়ে দেব। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দেব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া যা আছে সব মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন ভেজে নিচ্ছি। এখন মাছের ডিমগুলো, মাছের তেলগুলো সব একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়িয়ে নামিয়ে নেব। ভাজা কমপ্লিট। মাছের ডিমের ভাজা। তো নামিয়ে নিলাম। এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সাথে মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি। মেখে এখানে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নিয়েছি। এখানে চা বসিয়েছিলাম, ওই বাড়িতে কাজের লোক আছে তাদের জন্য। তো এখানে মাছের ভাজা হয়ে কমপ্লিট। পাঁচফোড়ন দিয়ে দিলাম। সাথে এনে কুকুরের জন্য খাবার সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভেজে পাঁচফোড়নের সাথে এখন দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দেবো বেগুন। এখন একটু ভালো করে নেড়ে আস্তে আস্তে ভেজে নেব। ভাজার পর হলুদ, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভেজে এখন লঙ্কার গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা কমপ্লিট। এখন মাছ দিয়ে দেব। তো মোটামুটি রান্না কমপ্লিট। খাওয়ার ভিডিওগুলো দিতে পারছি না। তো হ্যালো, বাই, টাটা। কেমন হয়েছে জানাবে। ঝোল মোটামুটি ফুটে গেছে। টাটা, বাই।